একটি হিন্দু সনাতনী বোন অভয়ার মাকে নিয়ে কি বলল, আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনাদের মতামত একটু জানাবেন, ঠিক আছে? কি বলবো, থেট কালচার বাহিনী, গুন্ডা বাহিনী, তারা এসে আমাকে অ্যাটাক করেছিল। আশাকর্মীরা অ্যাটাক করেছে, অনেক লোক ছিল সেখানে, তৃণমূলের গুন্ডা বাহিনী। আমার গায়ে অল্প লেগেছে, আমার সঙ্গে যারা ছিল তাদের বেশি লেগেছে। হ্যাঁ, প্রচারে বেরিয়েছিল। ঘটনাটা কিছু জানি, আমরা যাচ্ছিলাম, প্রথমে ওরা জয় বাংলা স্লোগান তুলে আমার গায়ে ফুল ছড়িয়েছিল, তারপরে আমার সামনে এসে অ্যাটাক করেছে। আমার গায়ে অল্প লেগেছে, কিন্তু আমার সঙ্গে যারা ছিল, হ্যাঁ সব মহিলা ছিল, চুল ছিলুন এইসব বলছিল আর মারার চেষ্টা করছিল। আমার কর্মীরা মার খেয়েছে। আমি চিনি না, তৃণমূলের আশাকর্মী ওরা, তৃণমূল দুষ্কৃতী বাহিনী। আমার মেয়েকে মেরেছে, ক্ষান্ত হয়নি, এবার আমাকে মারতে চাইছে। চুলের মুঠি ধরে আপনি বললেন ঘুরিয়ে দেবেন মমতা ব্যানার্জিকে, আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে। আর যখন তৃণমূলের কর্মীরা, মানে আমাদের মমতাদির সৈনিকরা যখন আপনার কাছে এসে বলেছে মহিলারা চুল ছিড়ুন, তখন আপনি বলছেন যে আপনাকে মারতে এসেছে। হ্যাঁ, আচ্ছা তিলোত্তমার মা, আপনাকে বলছি, আপনি যখন একটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে যখন বলছিলেন চুলের মুঠি ধরে ঘুরিয়ে নর্দমায় গুজে দেব, তখন ওটা কি ছিল? তাই তো আপনার কাছে সব মহিলারা গেছে, হ্যাঁ তাহলে চুলটা আমাদের ছিড়ুন, তারপরে তো মমতাদির কাছে যাবেন। তো আপনার সেই সাহসটা দেখাতে পারলেন না? সাহসটা কেন দেখাতে পারলেন না? চুলের মুঠিটা ধরে ছিঁড়ে দেখিয়ে দিতে পারতেন। আপনার বিশাল ক্ষমতা। আপনি কি বলেছিলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে, মমতা ব্যানার্জিকে আপনি চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেবেন, এত বড় সাহস আপনি দেখিয়েছেন। তাই আমরা যারা তৃণমূলের সৈনিক, তাই তারা আজকে দেখিয়ে দিল যে আপনি আগে তাদের চুলটা ছিঁড়ুন। কেন ছিঁড়তে পারলেন না? আপনার বেলায় ধোয়া তুলসী পাতা, আর অন্য কেউ কিছু বললেই খারাপ। আপনি যখন মমতাদিকে বলেছিলেন চুলের মুঠি ধরে ছিঁড়ে দেবো, তখন মনে হয়নি সে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, সে একটা মহিলা? তখন মনে হয়নি? আর একটা কথা আপনি বললেন, তিলোত্তমার মা, আপনি এত বড় কথাটা বললেন যে আমার মেয়েকে মেরে এদের এখনো শান্তি হয়নি। পয়েন্ট টু বি নোটেড, তিলোত্তমার মা, আপনার দিকে আজকে আমি আঙুলটা তুলছি, শুরু থেকে তুলছি, আমি এখনো তুলছি। আপনি যখন জানেন আপনার মেয়েকে তৃণমূল মেরেছে, তাহলে আপনার কাছে প্রমাণ আছে? এখনো বিজেপিতে যে কি ভাষণ যাচ্ছেন, প্রমাণ দিন, প্রমাণ দিয়ে কথা বলুন। আজকে পুরোপুরি বোঝা যাচ্ছে আপনি আপনার মেয়েকে মেরেছেন। আপনি আপনার মেয়েকে মেরেছেন ভোটে দাঁড়াবেন বলে। আপনি একটা লোভী মহিলা। কেন বলছি বলুন তো? আপনি যে কথাগুলো বললেন, সেদিনও বলেছেন আপনার মেয়েকে চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, তাই আমি মমতা ব্যানার্জিকে চুলের মুঠি ধরে ঘুরাবো এবং নর্দমায় ফেলবো। আপনি সেদিন এই কথাটা বললেন। এই পয়েন্টটা আমি বারবার সবাইকে বলছি, সবাই মিলে এই পয়েন্টটা ধরে প্রতিবাদ করো। চুলের মুঠি ধরে যে তিলোত্তমাকে মারা হয়েছে, তিলোত্তমার মা কি করে জানলো? ওখানে উনি ছিলেন, পরিকল্পনা করে নিজের মেয়েকে মেরেছেন, তাই কিন্তু উনি মুখ ফসকিয়ে সত্যি কথাটা বলে দিল। আর মমতা দিদিকে দোষ দিচ্ছে। লজ্জা লাগে না? আজকে যখন মহিলারা বলেছে চুল ছিঁড়ুন, মমতা দিদি চুল ছিঁড়বেন বলেছেন, তাই মহিলারা গেছে। আমি সামনে থাকলে তো আপনার কাছে আগে যে বলতাম আমার চুলটাকে ছিঁড়ে দেখান, আপনার কত বড় ক্ষমতা। বড় বড় ডায়লগ মেরে দিচ্ছেন, তাই না? আবার এই কথাটাও বলছেন যে আপনার মেয়েকে মেরে শান্তি